সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। প্রতি বছর জুন জুলাই থেকে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এই কথাটি মনে করিয়ে দেয়। কেননা এই সময়টায় রাজধানী সহ সমগ্র বাংলাদেশে মূর্তিমান আতঙ্কের মতো হাজির হয় ডেঙ্গু জ্বর। পরিসংখ্যানে দেখা যায় 2000 থেকে 2018 সাল পর্যন্ত 18 বছরে মোট 50,148 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। 2000 সালের পর ডেঙ্গুতে মৃত্যুহার সবচেয়ে বেশি ছিল 2003 সালে। সে বছর সরকারি হিসেবে 486 জন ডেঙ্গুতে আক্রান্ত হয় আর মারা যায় 10 জন। তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা যায় 2000 সালে। সে বছরই বাংলাদেশে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব ধরা পড়ে। ওই বছর দেশে 5,551 জন ডেঙ্গুতে আক্রান্ত হয় আর মারা যায় 93 জন। চিকিৎসকদের কাছে অপরিচিত এই রোগের চিকিৎসা দিতে সেবার হিমশিম অবস্থা হয়েছিল। পরের বছর অর্থাৎ 2001 সালে সরকারি হিসেবে 2430 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়, যার মধ্যে মারা যায় 44 জন। এরপর 2002 সালে 6232 জন ডেঙ্গু আক্রান্ত হয়, মৃত্যু হয় 58 জনের। তারপর 2007 সাল থেকে 2014 পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ছিল তুলনামূলকভাবে কম। ওই 8 বছরে কখনোই ডেঙ্গু রোগীর সংখ্যা 2000 ছাড়ায়নি। এর মধ্যে 2007 সালে 466 জন, 2009 সালে 474 জন, 2010 সালে 409 জন, 2012 সালে 671 জন এবং 2014 সালে 375 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সরকারি হিসেবে 2012 সালে ডেঙ্গুতে মাত্র 1 জনের মৃত্যু হয়। তবে 2015 সাল থেকে ডেঙ্গুর প্রকোপ আবার বাড়তে শুরু করে। 2017 সালে কিছুটা কমে 2018 সালে আবার বেড়ে যায়। 2015 সালে 6 জন, 2016 সালে 14 জন, 2017 সালে 8 জন এবং 2018 সালে 26 জন মারা যায় ডেঙ্গু মশাবাহিত এই রোগে। করোনা মহামারী শুরুর আগে 2019 সালে 1 লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ওই বছর সরকারি হিসেবে ডেঙ্গুতে মারা যান 179 জন। এরপর করোনা মহামারী শুরুর বছর 2020 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল, কিন্তু 2021 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 28,429 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 105 জনের মৃত্যু হয়। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে 2022 সালে। 2022 সালের 8 নভেম্বর পর্যন্ত 182 জন প্রাণ হারায়। এছাড়া 2022 সালের 3 নভেম্বর ডেঙ্গুর কারণে 9 জন প্রাণ হারায়। এটি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ডেঙ্গু জ্বর রোগটি প্রথম 1952 সালে আফ্রিকাতে দেখা যায়। পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার এবং ইন্দোনেশিয়াতে এটি বিস্তার লাভ করে। ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীরা আফ্রিকা থেকে মশার এই জাতকে সমুদ্র পার করে আমেরিকা ও এশিয়ায় নিয়ে আসেন বলে গবেষকদের ধারণা। 1970 সালের আগে মাত্র 9টি দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে 100টির বেশি দেশে ডেঙ্গু জ্বর হতে দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার 100টি দেশের প্রায় 250 কোটি মানুষ ডেঙ্গু ঝুঁকির মুখে। জলবায়ু পরিবর্তন, অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর বর্জ্য এবং পানি ব্যবস্থাপনার কারণে ডেঙ্গু জ্বর বেড়ে চলেছে। বছরে 50 লাখ থেকে 1 কোটি মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে মৃত্যু হচ্ছে 12,500 মানুষের। ডেঙ্গু নামটি কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়, কিন্তু ধারণা করা হয় যে আফ্রিকার সোয়াহিলি ভাষার প্রবাদ কা ডিঙ্গা পেপো থেকে ডেঙ্গু নামটি এসেছে। ওই শব্দের অর্থ শয়তানের শক্তির কাছে আটকে যাওয়ার মতো ব্যথা। যার ডেঙ্গু হয় একমাত্র সেই এর তীব্র ব্যথা অনুভব করতে পারে। সরকার এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় পারে ডেঙ্গু প্রতিহত করতে।